নমস্কার বন্ধুরা, মামনিস রান্নাঘরে তোমাদের সকলকে অনেক স্বাগত। তো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আজকের রেসিপি গার্লিক নান। ইস্ট ছাড়া কড়াইতেও যে গার্লিক নান তৈরি করা যায় সেটাই বাড়িতে তৈরি করে দেখাচ্ছি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। দেখো, এখানে আমি 500 গ্রাম সাদা ময়দা নিয়েছি আর দিচ্ছি সাদা তেল। তো তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। আর দিলাম পরিমাণ মতো লবণ। এবার দেব চিনি। আর দেব ইনো। আমি যেহেতু ইস্ট দিচ্ছি না, তাই এখানে আমি ইনো ব্যবহার করছি। আর এই ইনোটা কিন্তু এখন যে কোনো দোকানেই কিনতে পাওয়া যায়। তো সমস্ত উপকরণগুলো ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে, দেখো আমি দেখাচ্ছি। যখন দেখবে ময়দাটা এরকম পর্যায়ে চলে এসছে, তখন জানবে যে ময়দাটা ঠিকঠাক হয়ে গেছে। এবার এতে আমি দেব দুধ। তো আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি, তোমরা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো। আমি 1 কাপ দুধ দিলাম। এবার ভালো করে ময়দার সাথে দুধটা মিশিয়ে নেব। এবার দেব জল। আমি 1 কাপ জল দিচ্ছি। এরকম জল দিয়েই মাখতে হবে। যেরকম জল লাগবে সেরকমভাবেই জলটা দেবে। আর জলটা কিন্তু গরম। তো ভালো করে আমি মেখে নিয়েছি। আর এই মাখাটার উপর নির্ভর করবে নানটা খেতে কতটা সুন্দর হবে। যত সুন্দর মাখা হবে খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। তো আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এটা আমি 30 মিনিটের জন্য চাপা দিচ্ছি। তো দেখো 30 মিনিট হয়ে গেছে। 30 মিনিট পর খুলে দেখাচ্ছি। আর এর মধ্যে কিন্তু অনেকটাই হাওয়া ঢুকে গেছে, তাই আমি আবারও হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো মাখাটা হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেব। আর লেচিগুলো কিন্তু একটু বড় বড়ই হবে। দু হাতের সাহায্যে আমি গোল গোল করে নিচ্ছি। এবার আমি বেলবো। দেখো, 500 গ্রাম ময়দা থেকে কিন্তু 8টা থেকে 9টা মতো কিন্তু নান হবে। এবার আমি বেলে নিচ্ছি। আর বেলার সময় একটু খেয়াল করতে হবে যেন কোনো দিক পাতলা মোটা না হয়, সব দিকই যেন সমান হয়। এবার ওপর থেকে আমি একটু রসুন কুচি দিয়ে আর একটু সেট করে দেব। এখানে ধনেপাতা কুচিও দেওয়া যায়, আমার কাছে ছিল না বলে দিতে পারিনি, তোমরা চাইলে দিতে পারো। তো দেখো, এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ে আমি একটা নান কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে চাপা দিয়েছিলাম মিনিট 3-এর জন্য। এবার দেখো আমি উল্টে দেখাচ্ছি। তো এই কড়াইয়ে কিন্তু কোনো রকম তেল লাগবে না, শুকনো খোলাতেই কিন্তু ভাজাটা হবে। তো একটা দিক ভাজা হয়ে গেছে, আমি আবারও চাপা দেব 3 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রেখেছি। তো 3 মিনিট পর আমি আবারও উল্টে দেখাচ্ছি। দেখো এদিকটাও কিন্তু এরকমভাবেই ভাজা হয়েছে। এবার ওপর থেকে আমি একটু বাটার দিয়ে দেব। তো রেডি হয়ে গেল গার্লিক নান। আর এই নানটা কিন্তু চিকেন মাটনের সাথে খুবই ভালো লাগে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা আমার পেজটিকে অবশ্যই লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমার অনেকটা উৎসাহ দেয় পরের ভিডিও তৈরি করার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অনেক ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে